আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গার্লিক মাশরুম। এটি সাইড ডিশ হিসেবে সার্ভ করা হয়, এমনকি বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। তো চলুন শুরু করা যাক। নাম শুনেই বুঝতে পারছেন আজকে আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস মাশরুম আর গার্লিক। আমি এখানে 200 গ্রাম বাটন মাশরুম নিয়েছি। এগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। ফ্রেশ মাশরুম বাংলাদেশে এখন অনেক অ্যাভেলেবল, তবে যদি ফ্রেশ মাশরুম না পান সেক্ষেত্রে ক্যান্ড মাশরুম ইউজ করতে পারেন। এখানে আমি 5 কোয়া বড় সাইজের রসুন নিয়েছি। এগুলোকে রাফলি চপ করে নিব। এই রেসিপির জন্য টোটাল 3 টেবিল স্পুন চপড গার্লিক লাগবে। এখন একটি স্পেশাল সস তৈরি করে নিব। এর জন্য লাগবে 4 টেবিল স্পুন সুইট চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস, আর এক্সট্রা আমি হাফ টি স্পুন ফিশ সস ইউজ করব। ওটা না থাকলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। প্যানে আমি 1 টেবিল স্পুন অয়েল আর 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। আপনারা শুধু অয়েল অথবা শুধু বাটার দিয়েও করতে পারেন। একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিব গার্লিক। গার্লিকগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। যখন একটু সাইড দিয়ে ব্রাউন হয়ে আসবে তখন এতে দিয়ে দিব মাশরুম। মাশরুমগুলোকে ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি কোনো লবণ দিব না, কারণ যে সসগুলো ইউজ করেছি প্রত্যেকটাতেই সল্ট আছে, সো এক্সট্রা সল্ট অ্যাড করার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন মাশরুমগুলো সফট আর ব্রাউন হয়ে গেছে। এখন তৈরি করে রাখা সসটা দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন সসটা ঘন হওয়া পর্যন্ত কুক করব। 3-4 মিনিট কুক করলেই দেখবেন সসটা ঘন হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন সসটা মাশরুমের গায়ে লেগে গেছে। এখন আমি চুলাটা অফ করে এতে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিব। তবে যদি বাচ্চাদের জন্য করেন তাহলে এই পার্টটা আপনারা স্কিপ করবেন, অ্যাড করার দরকার নেই। তৈরি হয়ে গেল মজাদার গার্লিক মাশরুম। আমি উপরে কিছু কুচি করে রাখা ধনেপাতা দিয়ে সার্ভ করছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। নেক্সট উইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।